এসআইআর ফর্ম তো পূরণ করেছেন, সেটি বিএলও আপলোড করেছে কি না, মানে আপনার নাম উঠেছে কি না সেটা দেখিয়ে দেবো আজকে আপনাদের কিভাবে কি করবেন। এখানে একটি অ্যাপ দেখাচ্ছি, এই অ্যাপটি আপনি গুগল স্টোর থেকে পেয়ে যাবেন। পেয়ে গেলে পর এখানে আপনি লগ ইন করে ঢুকতে পারেন। ঢুকলে আপনি সব কিছু এখান থেকে দেখতে পারবেন। দেখুন, ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশান, ভোটার কার্ড কমপ্লেন, ডাউনলোড ভোটার এপিক, সব কিছু এখানে পাবেন। এখানে শুধু আপনার মোবাইল নাম্বারটা দেবেন, সেন্ড ওটিপি করবেন, তারপরে এই রকম একটা খুলে যাবে। দেখুন, আমি প্রত্যেকটা আলাদা করে দেখে দিচ্ছি। এই দেখুন, প্রত্যেকটা যেখানে আপনি ক্লিক করবেন সেটাতেই আপনি এখান থেকে খুব ভালোভাবে পেয়ে যাবেন। যদি ওখানে আপনার কোনো অসুবিধা হয় তাহলে এই পেজটাতে যান, গুগলে গিয়ে ভোটার সার্ভিস পোর্টাল, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এইখানে গিয়ে আপনি লগ ইন করে আপনি সার্চ করতে পারেন। দুটো উপায় আছে, তবে আমি বলবো আপনি অ্যাপসটি ডাউনলোড করে নিন, তাহলে আপনার সুবিধা হবে। আপনার বাড়ির সবার ওই একটি অ্যাপসের মাধ্যমেই আপনি দেখতে পাবেন। সুতরাং আমার মনে হয় অ্যাপটি ডাউনলোড করে নেওয়াই ভালো। অথবা আপনি গুগলে গিয়ে লিখুন ভোটার সার্ভিস পোর্টাল, করে আপনাকে একটু অপেক্ষা করতে হবে, তাহলেই চলে আসবে একটি পেজ। এই যে পেজটি খুলে গেছে, এখান থেকে আপনি আরামসে দেখে নিতে পারবেন। কী করতে হবে সেটা আমি আপনাকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। এখানে যে লেখা আছে ফিল ইমিউনাইজেশন ফর্ম, এই যে লেখা আছে, আর নিচে সার্চ বাই ইওর নেম, ওটা দরকার নেই। আপনি ফিল্ড ইমিউনাইজেশন ফর্মে ক্লিক করলে এরকম একটি আসবে। আপনি এইখানে আপনার মোবাইল নাম্বারটা বসাবেন। মোবাইল নাম্বারটা বসিয়ে এই যে ক্যাপচাটা আছে, ক্যাপচাটা আপনাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করলে যে রিকোয়েস্ট ফর ওটিপি, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে পর আপনার একটা ওটিপি আসবে। আমার ওটিপি চলে এসছে, আমি এবারে ওটিপিটা এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে পর আপনার সেন্ড করে দিলেই এটা হয়ে গেল কাজ। এইটুকুই কাজ এখানে আপনাকে করতে হবে। তারপর এই লেখা আছে না ভেরিফাই লগ ইন, বাস, তাহলে এই পেজটা খুলে যাবে। এই পেজটা খুলে যাওয়ার পর আপনি এই ফিল এনিমেশন ফর্ম এখানে যে আছে এখানটা ক্লিক করুন। ক্লিক করলে একটু সময় নেয়, সামান্য, বেশিক্ষণ সময় নেয় না, এই যে চলে এসছে। এবার আপনি এখানে সিলেক্ট স্টেট, এই যে দেখাচ্ছি আপনাকে আরও দিয়ে, এইটা আপনি ক্লিক করবেন। দেখবেন যে সবকটা স্টেটের নাম চলে এসছে। আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দিলাম। এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর এখানে যে এপিক নাম্বার আছে, এপিক নাম্বার দিয়ে আপনি সার্চ করুন। আপনি বাড়ির যারটা খুশি করতে পারেন, প্রত্যেকেরই চলে আসবে। এই যে দেখুন, এইটা এসে গেছে। এটার মানে হলো যে আমারটা এখনও পর্যন্ত সাবমিট হয়নি। যদি সাবমিট হতো তাহলে দেখিয়ে দিত এখানে এন্টার 10 ডিজিট, এই যে নাম্বারটা, এইটা দেখাতো না। কেননা এইটা দেখানো মানে হচ্ছে যে এই ফর্মটা এখনও সাবমিট হয়নি। তবে এইগুলো 2025 সালে যে লিস্ট আছে, আপনি যে কাগজটা পেয়েছেন, এসআইআর ফর্মটা পেয়েছেন, তার মধ্যে এইগুলো দেওয়াই আছে। সেইটা এখনও এখানে রয়েছে। এই দেখুন এন্টার 10 ডিজিট মোর, এখানে যদি আপনি এন্টার করেন, করে আপনি কিন্তু নতুন করে ফর্ম, আপনি যে ফর্মটা ফিল আপ করেছেন সেটাই আপনি অনলাইনে ফিল আপ করতে পারেন। আপনি যখন এটা অনলাইনে করতে চান তখন কিন্তু এইটাতে আপনি করতে পারেন। এই যে সেন্ড ওটিপি, এখানে মোবাইল নাম্বার দিয়ে সেন্ড ওটিপি করলেই আপনার কাছে চলে আসবে পরবর্তী পেজ। পরবর্তী পেজে এই উপরে যে লেখাটা আছে সেটা তো থাকবেই, বাকি যেগুলো আছে সেগুলো আপনাকে পূরণ করতে হবে। আমি দেখেছি, খুব সহজ, আপনি অনায়াসেই পারবেন। সুতরাং বুঝতে পারলেন যে যদি আপনার ফর্ম জমা পড়ে তাহলে এইটা নিচে লিখে দেবে যে আপনারটা জমা পড়েছে। আমারটা জমা পড়েনি, কারণ এখানে 10 ডিজিট দেখাচ্ছে, মোবাইল নাম্বারটা নেই। তাছাড়া এ দেখাচ্ছে না যে জমা পড়েছে। জমা পড়লে সাবমিট দেখিয়ে দেবে। সেখান থেকে আপনি একটা রিসিপ্টও নিতে পারেন, অথবা কিছু নাও নিতে পারেন। যাই হোক, এইভাবে আপনি আপনারটা এবং আপনার বাড়ির সকলেরটা দেখে নিন। সুতরাং কত সহজ আপনি বুঝতেই পাচ্ছেন। এত সহজভাবে আপনাকে হয়তো আর কেউ বোঝাবে না। এইভাবে আপনি সব কিছু দেখে নিন। আজ রাখি, ধন্যবাদ, ভালো থাকবেন।